হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আর আমিও মোটামুটি ভালোই রয়েছি। ভালো কখন কেমন রয়েছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আমার, মানে এতটা পরিমাণ ঠান্ডা লেগেছে আমার, দম নিতে আমার এত কষ্ট হচ্ছিল কদিন ধরে। এখন আপাতত একটু ঠিক আছে, তারপর তো পা ফোলা রয়েছে। এখন অনেক রকমের সমস্যা। এপাশ ফিরে শুলে মনে হয় যেন ওপাশটা ফিরে শুলে ভালো লাগে, আবার ওপাশ শুলে মনে হয় যেন এপাশ শুলে হয়তো আবার ভালো লাগবে। এরকমই করে আমার দিনগুলো কাটছে। কারণ কি, একেবারে সময় সামনে তো, তাই হয়তো এরকম প্রবলেম হচ্ছে। এরকম তো সবারটাই হয়, কিছু করার নেই, এটা মানতেই হবে। তারপরেও এত কষ্টের পরেও সে বাবু যখন মানে ইনি যখন নড়াচড়া করে, খেলাধুলো করে পেটের মধ্যে, তখন মনে হয় যে না না ঠিক আছে, এইটুকু কষ্ট তো মানাই যাবে, সহ্য করা যাবে। যাই হোক, চলো আমার নিয়ে পরে কথা বলবো। যে কথাটা নিয়ে তোমাদের সামনে ভিডিওটা করা, সেটা হচ্ছে ভীষণই গুরুত্বপূর্ণ কথা। তোমরা তো এর আগের দিন দেখলে যে একটা দাদার ভিডিও ছেড়েছিলাম। দাদাটার হচ্ছে আমাদের এখানেই বাড়ি। ক্যান্সার প্লাস হচ্ছে জলও জমেছে ওনার। ভীষণই শরীরের কন্ডিশন নিজের মুখ থেকেই তো শুনলে, তোমরা অনেকটাই তো জানলে। নতুন করে বলার আর কিছুই নেই। তো দাদাটার চিকিৎসার ব্যবস্থা একেবারেই হচ্ছে না। উনি ভর্তি ছিলেন বাঙ্গুরে, তো সেইখানে হচ্ছে একদমই মানে কোনো ট্রিটমেন্ট ওনার ঠিকঠাকভাবে হয়নি। তো উনি ছুটি নিয়ে বাড়ি এসেছেন। হ্যাঁ, ওনার মুখ থেকে মানে তোমাদেরকে শোনাবো। আমি তো আমার মানে সমস্যার জন্য আমি যেতে পারছি না, তবে 2-1 দিনের মধ্যে ওই দাদাটার বাড়িতে যাব। হ্যাঁ, আর এদিকে আমার বড় সময় পাচ্ছে না যাওয়ার, তবে যোগাযোগ অবশ্যই রয়েছে। হ্যাঁ, সবাই বলেছে একটু প্লিজ হেল্প করো, যদি একটুখানি কিছু এখান থেকে পাওয়া যায় অবশ্যই হেল্প করব। দেখো, কারণ কি, এই সব বিষয় থেকে আমি সেদিনেও শর্টসে বলেছি তোমাদের, যে এইসব বিষয় থেকে আমার থেকে ভালো কেউ জানে না, মানে কতটা টাকার মূল্যটা সে সে বলে বোঝানোর মতো না। আর তাছাড়া দাদারা মানে ভীষণই পরিস্থিতি ওদের খুবই খারাপ। হ্যাঁ, দেখলেই তো মানে কি থেকে কি কেমন দেখতে হয়ে গেছে মানুষটা। তো তোমাদের কাছে ওই জন্যই আমার হাত জোর করে রিকোয়েস্ট, কি তোমরা প্লিজ পাশে থেকে, অনেকেই বলছো যে বোন কিভাবে টাকা পাঠাবো, কিভাবে টাকা পাঠাবো। ভিডিওর শেষে ওই যে শর্টস যে ভিডিওটা দিয়েছি আমি, সেই ভিডিও শেষে দেখো কিউআর কোড বসানো আছে, ওইখান থেকে তোমরা টাকাটা পেমেন্ট করতে পারবে। আবার আরও একটা জায়গা দেওয়া আছে, আমি একটা ফটো পোস্ট করেছিলাম ওই দাদার নিয়ে। ওই দাদা কিন্তু আবার ভেলোরেও গেছিলো, সেখান থেকে হয়তো টাকা পয়সার অভাবে আসতে পারিনি, সেটা আমার শোনা হয়নি খুব একটা। তবে গেলে হয়তো জানতে পারবো। দাদার সাথে কথা, উনি তো অসুস্থ, তবে যেটুকু বললো যে আমি বাঙ্গুরের নিয়ে কিছু কথা বলতে চাই তোমাদেরকে, তোমরা আসো আমার বাড়িতে। তুমি সময় পাচ্ছি না বলে যেতে পারছি না, অবশ্যই যাব। হ্যাঁ, তো ওইখানে একটা ফটো পোস্ট করেছি, দেখো ওইখানেও কিউআর কোড দেওয়া আছে, তো তোমরা সেইখান থেকে কিন্তু দিতে পারো। ওখানে নাম্বারও দেওয়া আছে, ফোনপে যা খুশি করতে পারো। শুধু তোমরা একটু প্লিজ পাশে থেকো। ওনার একটু কিভাবে বলছে তোমরা তো বুঝতে পারছো না। আর এখন সোশ্যাল মিডিয়া থেকে মানুষ নানান ধরনের নানান হেল্প পায়। আর এই একটা অসুস্থ মানুষ, এনার যদি পাশে একটু আমরা থাকি, সবাই যদি একটু 200-100 টাকা 10টা, যে যেমন পারবে, যে হাজার হাজার টাকা দিতে হবে এর কোনো মানে নেই, যে যার যেমন সামর্থ্য। আর একটা দিদিভাই কমেন্ট করেছিল যে আমি আমার সামর্থ্য অনুযায়ী দিয়েছি, এই মুহূর্তে নামটা আমি বলতে পারছি না। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা, তোমার প্রণাম নিও। অবশ্যই পাশে থেকেছো, এর জন্যে মানে কি বলবো, বলার কোনো ভাষা নেই। আবারও আমি বলছি। তো তোমরা হচ্ছে প্লিজ একটুখানি পাশে থেকো। যে যেমন পারবে তেমন হচ্ছে দাও। কারণ কি, কোনো নেই যে এটা দিতে হবে ওটা দিতে হবে, কোনো মানে নেই। যার কাছে যেমন সামর্থ্য সে তেমনটাই দাও। শুধু প্লিজ একটু পাশে থেকো। ওনার ট্রিটমেন্টটা একটু ভালোভাবে ভালো জায়গা থেকে একটু করাতে চাইছে, সেই আশাটা অন্তত পূরণ করো। দেখো, আমাদের জন্ম মৃত্যু তো বলা যায় না, ঈশ্বর কখন কার কপালে কি লিখে রেখেছে। তবুও মানুষের মনে আশ্বাস থাকে একটা, যে আমি এই জায়গা হয়তো গেলে হয়তো ভালো হয়ে যাব। সেই ধরুন তার মনের ইচ্ছাটা পূরণ করাটা অবশ্যই আমার মনে হয় যেন আমরা মানুষ হয়ে যদি না পাশে একটু না থাকতে পারি, তাহলে এটা কিসের মানে হলো। ওই জন্যে বলি কি, সবাই একটু পাশে থাকো, যে যেমন পারছো। বারবার করে আমি একটা কথা বলছি, যে পাশে থাকো, পাশে থাকো। আর একটু সাহায্যের হাত বাড়িয়ে দাও তোমরা। আর ভিডিওটা একটু শেয়ার করে দাও। ওই যে দাদাটা যে ভিডিওটা আমি শর্টসে ছেড়েছিলাম, সেই ভিডিওটা। আরও অনেক অনেক কথা ওই দাদার ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। দাদাটার মুখ থেকে তোমরা আরও অনেক কিছু জানতে পারবে।
তো তোমরা প্লিজ একটু পাশে থাকো। আর আরও অনেক দাদারাই হচ্ছে, দাদার ভিডিও ছেড়েছে, ফেসবুকে আছে তোমার, ফেসবুকেও ছেড়েছে, হ্যাঁ সবাই সাহায্য করছে, সবাই সাহায্য করছে, যে যার মতো যেমনভাবে পারছে সাহায্য করছে। তো আর কিছু বলার নেই। আর খুব তাড়াতাড়ি গিয়ে দাদাটার সামনে দিয়ে তোমাদের অবশ্যই আমি কথা বলাবো। আর আপাতত যে ভিডিওগুলো আসে সেই ভিডিওগুলো অন্তত দেখে এইটুকু সাহায্য করো। আর বারবার করে বলে দিচ্ছি যে ভিডিও শেষে যে শর্টস ভিডিওটা দিয়েছি তার শেষে দেখো কিউআর কোড দেওয়া আছে, এবং হচ্ছে আমি একটা ফটো পোস্ট করেছিলাম সেটাতেও হচ্ছে কিউআর কোড দেওয়া আছে, তোমরা সেইখানে গিয়ে টাকা পেমেন্ট করতে পারো। প্লাস নাম্বারও দেওয়া আছে, ফোনপে নাম্বার দেওয়া আছে মনে হয়, হ্যাঁ দেওয়া আছে একটা দাদা, সেখানেও করতে পারো। তো এই পর্যন্ত বলার ছিল, একটু পাশে থেকো, ব্যাস আর কিছু না।